আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করলাম। রমজান আমাদেরকে রমজানের মধ্যে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার জন্য যে আহ্বান করেছে, রমজানের মতো আমালের একটা মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গিয়েছে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত কিভাবে হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে আরো কাছে আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে নিবিড় সম্পর্ক, কিভাবে গভীর সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করতে হয়, রমজান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই রমজানের অনুপ্রেরণাকে দিয়ে সারা বছর কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হয়, চাইলে বান্দা ইচ্ছা করলে সুযোগ করেই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারে, কিভাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ এবং গোসা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, রমজান আমাদেরকে এই শিক্ষাটুকু দিয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? আমরা নিজেরা বাঁচবো এবং আমাদের সাথে যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করে তাদেরকে কিভাবে বাঁচানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমরাই যদি বেঁচে যাও আযাব থেকে, এখানেই তোমাদের দায়িত্ব শেষ নয়, বরং তোমরা নিজেরা আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও আযাব এবং গজব থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, নৈকট্যপ্রাপ্ত হবে ওগো আল্লাহর হাবিব, শুধু আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জাহান্নামে আল্লাহকে ভয় করবেন, আগুনের ভয় করবেন, আল্লাহর আযাব থেকে আপনি বেঁচে যাবেন। এখানে আপনারা দায়িত্ব শেষ নয়, আপনারা দায়িত্ব শেষ নয়, আপনারা আনেওয়ালা উম্মতদের দায়িত্ব এখানে শেষ নয় যে শুধু নিচে নিচে বাঁচবে, শুধু নিজে বাঁচবে। নিজে বেঁচে গেল, নিচে খেয়ে গেল, নিজে আল্লাহকে ভয় করলো, তার বউ, তার স্ত্রী, তার সন্তানরা সব জাহান্নামের দিকে ছুটছে, তার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তার এই বিষয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, এমন আখলাক, এমন চিন্তা, এমন ফিকির উম্মতে মুহাম্মাদির হতে পারে না, বরং উম্মতে মুহাম্মাদির চিন্তা হবে, উম্মতে মুহাম্মাদির দায়িত্ব হবে সে নিজে আল্লাহকে ভয় করবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে, আল্লাহর আযাব থেকে নিজেকে সরিয়ে নিবে, তার আহাল পরিবার পরিজন মহব্বতের মানুষ সবাইকে সে আযাব থেকে বাঁচিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিবে। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো এটা। অন্যান্য নবীদের ক্ষেত্রে এমন হয়েছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আযাব যখন আসবে আপনি সরে যাবেন, আপনার দল যারা আছে তারা সরে যাবে, যারা আপনার কালিমাকে গ্রহণ করে নাই, সে আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, তাদেরকে বাঁচানোর, তাদেরকে নিয়ে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই, বরং আপনি আল্লাহর আযাব থেকে আগে বেঁচে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এমন আয়াত নাযিল করেছে, নির্দেশ ছিল ওই সময়কার সময় তারা বেঁচে গিয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর রাসূলদেরকে মিথ্যা অপমাননা করেছিল, তখন তাদের উপরে আল্লাহর আযাব এবং গজব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেন, ওগো আল্লাহ, আমাকে তো রাহমাতাল লিল আলামিন রূপে আপনি প্রেরণ করেছেন, আমার উম্মতদেরকে অন্যান্য পয়গম্বরের উম্মতদের মতো একসাথে গজব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন আল্লাহর কাছে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বিশ্বব্যাপী আমাদের সমাজের ভিতরে যে অন্যায় অনাচার, যে গুনাহের কাজ, অশ্লীলতা চলতেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দিনদার
মুসলমান সে তার অধীনস্থ ব্যক্তিদের উপর দায়িত্বশীল, সে নিজে আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, আর তার আহাল পরিবার পরিজন তার নিকটতম তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও সে আযাব থেকে বাঁচিয়ে দিবে। আর যদি শুধু নিজে বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, সে বাঁচতে পারবে না, বরং তাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকজন মানুষ যিনি দায়িত্বশীল হবেন কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় তাকে জিজ্ঞাসিত হতে হবে। যে মানুষটা যত বড় তার জিজ্ঞাসা হবে তত বেশি, যে মানুষটা দুনিয়ার মধ্যে যত বড় পদধারী তার দায়িত্বটা তত বেশি, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের মধ্যে প্রত্যেকজন মানুষের পদ উল্লেখ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বিশেষ ভেঙে ভেঙে বলেন ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি সরকার প্রধান হবেন, যিনি আমির হবেন, প্রধান হবেন, নেতা হবেন, ওই ব্যক্তির দায়িত্ব যেহেতু সারা রাষ্ট্রের উপরে, পুরো রাষ্ট্রের মধ্যে তার দায়িত্ব কর্তৃত্ব, তার অধীনস্থ ওই দেশের নাগরিক, ওই মহল্লার নাগরিক গুলো ওই ব্যক্তিকে ওই মহল্লার প্রত্যেকটা মানুষের আমাল নামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে মানুষটা সরকার প্রধান হলো, সরকার প্রধান হওয়ার পরে ইসলাম বিদ্বেষী আইন করে বসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কারণে যে তার রাষ্ট্রের মানুষগুলো ইসলামকে মানতে পারলো না, ওই ব্যক্তিকে কঠিন হাসরের ময়দানে গ্রেফতার করা হবে। সে বড় বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সবকিছু করে, কিন্তু এমন একটা আইন করে বসে থাকলো যার কারণে তার প্রজারা, তার রাষ্ট্রের তার অধীনস্থ যারা রয়েছে তারা আমলটা করতে পারতেছে না, তারা চাইলেই শরীয়তের একটা বিধানকে মানতে পারতেছে না, তার আইনের কারণে তাকে জিজ্ঞাসিত করা হবে রাষ্ট্রপ্রধানকে। কারণ রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় আল্লাহর হুকুম মানার দায়িত্বটা তার উপর আছে না নাই? সে যেহেতু আল্লাহর হুকুমকে মানতে হবে, তার রাষ্ট্রে তার রাজ্যের ভিতরে যারা রয়েছে তাকে অনুসরণ করে, তাদের এই হুকুম মানতে হবে কি হবে না? এখন যদি সে কোনো আইনের কারণে অথবা কোনো কঠোরতা আইন না করে সে যদি ইসলাম বিদ্বেষী কোনো আইন করে বসে, তাহলে তাকে জিজ্ঞাসিত করা হবে কি হবে না? জিজ্ঞাসিত করা হবে। ঠিক তেমনি ভাবে মুসলিম শাসক যারা হবেন, খলিফা যারা হবেন, তাদেরকে ইসলামের যে মূল বুনিয়াদ গুলো রয়েছে ওই বুনিয়াদ গুলো সম্পর্কে তারা কঠিন আইন করবেন, ও আইন করে আল্লাহর এই বিধানগুলোকে, মূল নীতিগুলোকে বাস্তবায়ন করতে হবে, এটা তাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। যদি তারা এই আইনগুলো বাস্তবায়ন না করে তাহলে আল্লাহ অপরাধের কাঠগড়ার ভিতরে তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আর তারা যদি নিজেরা বুজুর্গ হয়ে যায় আর রাষ্ট্রের ভিতরে কোনো খেয়াল না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়া হচ্ছে, রাষ্ট্রপ্রধানের কোনো খবর নাই, আল্লাহর রাসূলকে দিয়ে কটূক্তি করা হচ্ছে, রাষ্ট্রপ্রধানের কোনো খবর নাই, তাহলে ওই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরাধের কাঠগড়ার ভিতরে দাঁড়াতে হবে কি হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলেন যে এই মানুষগুলোকে, যেহেতু রাষ্ট্রপ্রধানের পদ সর্বোচ্চ পদ, এই পদের ভিতরে থেকে সে যদি ইসলামের খেদমত করতে না পারে, সে যদি মানুষের ঈমান ও আমালের হেফাজত করতে না পারে, সে যদি মানুষের জীবনের হেফাজত করতে না পারে, দায়িত্ব না নিতে পারে, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহর অপরাধের কাঠগড়ার ভিতরে দাঁড়িয়ে যেতে হবে। এখন সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন আসে যে রাষ্ট্রপ্রধান যারা শাসক হবে তাদের দায়িত্ব বেশি, আমাদের কোনো দায়িত্ব নাই, কারণ আমরা তো হলাম জনসাধারণ, আমাদের কোনো দায়িত্ব থাকতে পারে কিনা? বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি যে অবস্থানে রয়েছে না তার অধীনস্থ যারা রয়েছে ওই ব্যক্তিদের উপর ওই ব্যক্তি দায়িত্বশীল। অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান তার উপরে পুরো রাষ্ট্রের মানুষের দায়িত্ব রয়েছে, সে ওই মানুষ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যিনি ইউনিয়ন চেয়ারম্যান, ওই ইউনিয়ন তার কথা মতো চলে, অর্থাৎ ইউনিয়নের যে মানুষগুলো রয়েছে ওই মানুষগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যিনি মেম্বার হবেন তার আন্ডারে যে এলাকাগুলো রয়েছে ওই এলাকার মানুষগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। যে মানুষটা রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই কিন্তু সে কোনো কলকারখানার দায়িত্বে আছে, ওই মানুষটা তার আন্ডারে যে মানুষগুলো কাজ করে ওই মানুষগুলোর দায়িত্বশীল ওই ব্যক্তি। আর কোনো দায়িত্ব নাই। আমাদের প্রত্যেকের একটা একটা পরিবার আছে না নাই? আমাদের প্রত্যেকটা পরিবারের যিনি কর্তা থাকবেন ওই কর্তাকে ওই পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم। যে মানুষটা সমাজের মধ্যে বসবাস করে সমাজের হত্যা এবং করতে হবে। যে মানুষটা সমাজের ভিতরে মানুষের মধ্যে দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব লেগে যায়, ওই মানুষটা একটা মানুষ আছে যিনি এলাকার প্রধান থাকেন, মুরব্বী থাকেন, ওই মানুষের কাছে সবাই যায়। ওই মানুষটার উপরে দায়িত্ব হলো যে মানুষগুলা তার কাছে বিচার চাইতে যায় ওই মানুষগুলোর কাছে, যার কাছে গেল তার একটা ভূমিকা থাকে কিনা, তার একটা সম্মান আছে কিনা, তার মানে তার একটা ফেসিলিটি আছে, একটা পাওয়ার আছে। সে যদি মানুষগুলোকে বলে তাহলে মানুষগুলো একটা কাজ করতে বাধ্য। কারণ সমাজের মধ্যে যারা মান্য এবং গণ্য মানুষ থাকে তাদের কাছেই তো মানুষ সমাধানের জন্য যায়, তাই নাকি? সমাধানের জন্য যায় মানে হলো এই ব্যক্তিটাই সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ। এই ব্যক্তির উপরে দায়িত্ব হলো এই মানুষগুলোর ঝগড়ার যেমন সমাধান দেন, মানুষের জীবন বিধানের জন্য ইসলামের যে আইন কানুন গুলো আছে মানুষের মধ্যে এগুলো জানিয়ে দিবেন, বলে দিবেন, এই শিষ্টাচার রক্ষা করবেন। এটাও যদি না থাকে, পরিবারের মধ্যে যিনি পুরুষ হবেন, যিনি পরিবারের কর্তা হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব যেমন তার কাঁধে, ওই মানুষগুলো কি খাচ্ছে, কে অসুস্থ হচ্ছে, তার কিসের দরকার, দুনিয়াবি প্রয়োজনগুলো যেমনি ভাবে এই কর্তা মিটিয়ে দিচ্ছেন, আখিরাতি প্রয়োজনের ব্যাপারেও ওই কর্তা তাদের প্রতি কঠোর হবেন, তাদের প্রতি নির্দেশ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার-রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যদি পরিবারের কর্তা তাহাজ্জুদ করতে করতে কপালের ভিতরে দাগ ফেলে দেয়, রোজা রাখতে রাখতে যদি শরীরটাকে দুর্বল করে ফেলেন, নামাজ পড়তে পড়তে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, কিন্তু তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানগুলো কি করতেছে তার কোনো খবর নাই। তার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, তার স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের খবর রাখে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকেও আল্লাহর অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, বরং অন্যকেও নামাজ পড়ার হুকুম দিতে হবে। অন্য বলতে কে? সর্বপ্রথম নিজের ঘরের মানুষগুলোকে কি করতে হবে? আদেশ করতে হবে। যারা আমার অধীনস্থ তারা তো আমার কথা মানতে বাধ্য, তাই নাকি বলেন? যারা আমার অধীনস্থ, আমার পরিবারের লোকজন, যাদেরকে আমি উপার্জন করে এনে খাওয়াই, তারা আমার কথা মানতে বাধ্য কি বাধ্য না? তারা আমার কথা মানতে বাধ্য। আমি যদি তাদেরকে পর্দায় রাখি তারা পর্দায় থাকতে কি বাধ্য। আমি যদি তাদেরকে নামাজের কথা বলি তারা নামাজ পড়তে কি বাধ্য। আমি তারা যদি কোনো একটা অপকর্মে লিপ্ত হয়ে যায়, আমি যদি তাদেরকে নিষেধ করি, তাহলে তারা ওই অপকর্ম থেকে, ওই পাপ কাজ থেকে ফিরে আসতে কি বাধ্য। এখন যদি আমি আমার এই দায়িত্বটুকু পালন না করি, তাদের সাথে এই ব্যাপারে যদি আমি কঠোর না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরাধের কাঠগড়ায় তাহাজ্জুদ করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়েও আমাকে আল্লাহর অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক তেমনি ভাবে শুধুভাবে কর্তার উপরে, পরিবার পরিজনের উপরে দায়িত্ব এতটুকুই নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রা'য়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রা'য়াতিহি। বাড়ির কর্তার উপরে সব দোষ চাপিয়ে দিলে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ির মধ্যে একজন কর্তা থাকে, একজন কর্ত্রী থাকে কি থাকে না? বাড়ির যিনি মহিলারা থাকেন
ওই মহিলাদের দায়িত্ব হলো স্বামীর যত রকমের সম্পদ রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, ওই সম্পদ এবং সন্তান সন্ততির প্রতি তারা খেয়াল রাখবে, ওই জিনিসগুলো যাতে নষ্ট না হয়ে যায়, অপব্যয় হয়ে না যায়। মহিলাদের কাছে তাদের স্বামীর যে ইজ্জত রয়েছে, ওই ইজ্জত সম্মানের হেফাজত মহিলারা করবে। যদি এর ভিতরে কোনো খেয়ানত হয়ে যায়, ওই মহিলাদেরকেও আল্লাহর অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। শুধু পুরুষদেরকে দাঁড়িয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়, বরং দায়িত্বশীল যিনি বাড়ির কর্ত্রী তাকেও আল্লাহর অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে যদি সে তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন না করে। শুধু তেমন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি খাদেম হবেন, যিনি কোন কাজের দায়িত্ব নেন, যাদের বাড়িতে বিভিন্ন কাজের লোকে কাজ করে, ওই কাজের লোকেরও দায়িত্ব রয়েছে। যে কাজের দায়িত্ব সে দিয়েছে, ওই কাজটা সে সমানভাবে সুন্দরভাবে সে সমাধান করে দিবেন, আঞ্জাম দিয়ে দিবেন। আর যদি সে কাজটার আঞ্জাম না দেয়, আল্লাহর অপরাধের কাঠগড়ায় ওই ব্যক্তিকেও দাঁড়িয়ে যেতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ফয়সালা দিয়ে বলেন যে মানুষদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, উত্তম বলেছেন, খয়ের বলেছেন, এটা বলার একমাত্র কারণ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ বলে তোমাদেরকে স্বীকৃতি দিলাম। শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। যাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, ওই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দায়িত্ব তাদের উপরে চাপিয়ে দিলেন। কোন মানুষকে যদি বলা হয় যে আমি তোমাকে ভালোবাসলাম, আমি তোমাকে মহব্বত করলাম, সমস্ত মানুষ থেকে তোমাকে প্রিয় বানিয়ে নিলাম, এখন থেকে তোমার কাজ হলো এইটার ওইটা, এই কাজগুলো এই ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ নাকি অনর্থক? বলেন, অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে আমি তাকে মহব্বত করে নিলাম, ভালোবেসে নিলাম, এই দুইটা গুণ তার মধ্যে আছে বিধেই আমি তাকে মহব্বত করে নিলাম, তার কাজ এখন এটা। সে যদি এই কাজগুলো আঞ্জাম না দেয়, তাহলে ওই ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ আর মহব্বতের আর গুরুত্বপূর্ণ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভালোবেসে মহব্বত করে প্রথমে নিজের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে, দুনিয়ার সমস্ত মাখলুক থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করে দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হলো তোমরা যখন সমাজের মধ্যে তোমরা থাকবে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কথাগুলো বলবে, মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সমাজের মধ্যে কোনো অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়ন, কোনো পাপ কাজ যখন তোমরা দেখবে, ওই পাপ কাজগুলো থেকে তোমরা মানুষদেরকে ফিরিয়ে দিবে, বাধাগ্রস্ত করবে মানুষদেরকে। অর্থাৎ তোমরা কোন বাধাহীন ভাবে যাতে সমাজের ভিতরে কোনো অন্যায় কাজ, কোনো অশ্লীল কাজ যাতে কেউ করতে না পারে, এই ব্যাপারে তোমাদেরকে সোচ্চার থাকতে হবে। এখন আমাদের অবস্থা হয়ে যায় এবং যেটা সহজ সেটাকে আমরা গ্রহণ করে নিই, আর যেটা আমাদের জন্য কঠিন এটা আমরা করতে রাজি না। বরং ভালো কথা বলতে একটু সহজ, আমরা কিছু কিছু বলি, কিন্তু যেটা করলে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, বদকারদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ওই কাজগুলো আমরা করতে রাজি
করতে রাজি হই না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের জন্য উৎসাহিত করেছেন। যারা সৎ কাজ করবে, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গার ভিতরে তাদেরকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে ঘোষণা করেছেন। যারা সৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে না এবং অসৎ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর রাসূলের উম্মত বলেই স্বীকৃতি দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মানুষকে একটা সৎ কথা বলে, একটা ভালো কথা বলে, ওই মানুষটা ওই ভালো কাজের উপর আমল করুক আর না করুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কথা বলার কারণে একটা সদকার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মানুষ যদি কোন মানুষকে একটা খারাপ কাজের আহ্বান করে আর ওই মানুষটা যদি খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ কাজ ওই ব্যক্তি করার কারণে যে পাপের সে ভাগীদার হলো, ওই পাপের একটা অংশ যে ব্যক্তি আহ্বান করলো, ওই ব্যক্তি আমলনামায় অটো আসতে শুরু করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান দাআ ইলা হাদি কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন মানুষকে, কোন ব্যক্তিকে একটা নেক কাজের দিকে আহ্বান করলো আর ওই ব্যক্তি নেক কাজ করলো, নেক কাজ করার পর নেক কাজ করনেওয়ালা ব্যক্তি যে সওয়াব পেল, যে ব্যক্তি আহ্বান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ নেক কাজ করার সওয়াব আহ্বানকারীকে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, যে ব্যক্তিটা নেক কাজ করলো, যে ব্যক্তি আহ্বান করলো, আহ্বানকারীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন, আজর দিবেন, ওই ব্যক্তি যিনি কাজ করলেন, যিনি আমালটা সম্পাদন করলেন, ওই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ যদি বিনা হিসেবে কাউকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কোনো ব্যক্তি নাই। আল্লাহ যদি কাউকে ধরে কান ধরে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কোনো ব্যক্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাজ করলো, আমাল করলো, আমাল করনেওয়ালা ব্যক্তির আমাল নামা থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব কমতি করা হবে না। পক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, কেউ যদি, কোন মানুষ যদি কোন ব্যক্তিকে কোন খারাপ কাজের দিকে আহ্বান করলো, কোন খারাপ কাজ করতে দেখে সে মন সমর্থন দিল, ওই ব্যক্তির অবস্থাও হবে এমন, যে ব্যক্তি কাজ করে পাপ কর্ম করে ওই গুনার ভাগীদার হয়ে গেল, গুনার ভিতরে লিপ্ত হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, যিনি সমর্থন দিলেন, যিনি আহ্বান করলেন, ওই ব্যক্তির আমাল নামার ভিতরেও ওই পাপ কর্নেওয়ালা ব্যক্তির পাপ থেকে তাকেও দেওয়া হবে। অর্থাৎ ওই পাপ কর্নেওয়ালা ব্যক্তির যে গুনাহ হলো, সম পরিমাণ গুনাহ তার আমল নামার ভিতরে যাবে। এই ক্ষেত্রেও যিনি পাপ করলেন, তার আমল নামা থেকে পাপের কোনো কমতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহ্বান করলেন, তার আমল নামাও সম পরিমাণ পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এখন বলেন তো, সমাজের ভিতরে আমাদের যেমনি ভাবে সৎ কাজের আদেশ করার প্রয়োজন রয়েছে, অসৎ কাজের নিষেধ করার প্রয়োজন আমাদের আছে না নাই? অসৎ কাজের নিষেধ করার প্রয়োজন আমাদের আছে না নাই? অসৎ কাজের নিষেধ করতে গেলে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। বলে যে আমি না করলে না করলাম, আমি করলাম না, ওই ব্যক্তি করে, তারটা সে বুঝবে। কিন্তু না, বিষয়টা এমন নয়। আমার দায়িত্ব, আমি যাদের উপরে দায়িত্বশীল, যে ব্যক্তিটা আমি কথা বললে শোনে, তার উপর আমি দায়িত্বশীল, তাকে আমি ওই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। যদি সে ইসলাম বিদ্বেষী, যদি সে আমল নষ্ট হয় এমন কোন কাজ যদি ওই ব্যক্তি করে, আর যদি না করে, তাহলে আল্লাহ না করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরাধের কাঠগড়ায় দায়িত্বহীনতার অপবাদ নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বহীনতার অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
কেউ যদি আমরা যদি সকলে এই দায়িত্বহীনতার পরিচয় দিই, তাহলে আমাদের জন্য কেমন শাস্তি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে শাস্তির ঘোষণা করে দিয়েছেন। যেমনি ভাবে সৎ কাজের আদেশ করলে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি ভাবে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমাদের সাথে খাতিল নষ্ট হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আমাদের সাথে কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, এমন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পিছে ঠেলে রেখে যদি সম্পর্ক সামনে বাড়াই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ না করার কারণে অসৎ কাজ থেকে দায়িত্বশীল ব্যক্তিদেরকে, তারা যদি মানুষদেরকে একে অপরকে সরিয়ে না রাখে অসৎ কাজ থেকে, তাহলে দুনিয়ার মধ্যে মানুষগুলো চারটি বিপদের সম্মুখীন হবে। কয়টি বিপদের? চারটি বিপদের সম্মুখীন হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই মানুষগুলোর উপরে আল্লাহ প্রদত্ত আযাব এবং গজব চলে আসবে। আমাদের রাষ্ট্রের ভিতরে এমন একটা ঈদ গেল যে ঈদের ভিতরে প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর, কোনো না কোনো জায়গায় আগুন ধরতেছে। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার উম্মতদেরকে একসাথে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। এর অর্থ এই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতই নাফরমানি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরবেন না এবং আযাবও দিবেন না, একসাথে ধ্বংস করবেন না। কিন্তু আমাদেরকে তিলে তিলে ধ্বংস করার সিস্টেম আছে না নাই? আমাদেরকে আলাদা আলাদা ভাবে ধ্বংস করে দেওয়ার সিস্টেম আছে না নাই? এই কারণেই তো দেশের ভিতরে এই জায়গায় অ্যাক্সিডেন্ট, এই জায়গায় আগুন, এই জায়গার ভিতরে যত কিছু চলতেছে, এগুলো আল্লাহ প্রদত্ত আযাব, আল্লাহ প্রদত্ত গজব। এখনো যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদেরকে আল্লাহর বড় ধরনের আযাব থেকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। এখনই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। কারণ আমরা দুনিয়ার মধ্যে মানুষদেরকে অন্যায় অবিচার করতে দেখেও আমরা বিরোধিতা করি না, বলি না। কারণ হলো যদি আমাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় যে আযাব হবে, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানুষেরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে না, সত্য কথা বলে না, হক কথাগুলো বলে না, মজলুমকে সাহায্য করে না, বরং জালেমকে সাহায্য করে। সম্পর্ক ভালো থাকার জন্য কি করে? জালেমকে সাহায্য করে, মজলুমকে সাহায্য করে না। অন্যায় ভাবে কেউ একটা কথা বললো, সেটাকে ঠিক ঠিক জি জি বলে তাকে ওই বেয়াদব যারা থাকে জালেম গোষ্ঠীদেরকে উপরের দিকে উঠিয়ে দেয়। এমন মানুষ আছে না নাই? যদি এমন থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পিছনে রেখে, দুনিয়ার স্বার্থকে সামনে রেখে, সম্পর্ককে জোড়া তালি লাগানোর জন্য যারা তেল মারে, যারা মানুষদের সাথে হা হা বলে যায়, আল্লাহর হাবিব বলেন ওই সম্পর্কগুলোকেই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবে। তেলবাজি করে, মানুষদেরকে মানুষের হক বুঝিয়ে দেয় না, শুধু হা হা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পিছে ঠেলে দিয়ে সম্পর্ক জিয়ে রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্পর্কগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবেন। এই হলো দ্বিতীয় শাস্তি। দুই নম্বর শাস্তি হলো, তিন নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলার যারা অসৎ কাজের নিষেধ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াও কবুল করবেন না। অর্থাৎ আল্লাহর কাজ তারা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাক কিভাবে শুনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন কঠিন মুসিবতের ভিতরেও পড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে ডাকতে তাদের গলা শুকিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকের সাড়া দিবেন না। এটা হলো তিন নাম্বার শাস্তি। চতুর্থ যে শাস্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাপ না করেও অনেক মুরব্বী মানুষ, অনেক বুজুর্গ মানুষও পাপের ভাগীদার হয়ে যাবে। হাদিসে কুদসির ভিতরে একটি ঘটনা খুব সংক্ষিপ্ত ভাবে বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এলাকার ভিতরে পাঠিয়ে বলেন যে এলাকাটাকে তুমি উল্টে দিয়ে আসো। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এই এলাকার ভিতরে এমন একজন বুজুর্গ রয়েছে যিনি নামাজ পড়তে পড়তে কপালটাকে ক্ষয় করে ফেলেছে, রোজা রাখতে রাখতে তার শরীরটাকে সে কেন্দ্রের মতো করে ফেলেছে, তার জীবনের ভিতরে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আল্লাহ আপনার নাফরমানের ভিতরে তার কোনো জায়গার ভিতরে নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাকে সহ ওই এলাকাটাকে উল্টিয়ে দাও।
এ কথা যখন বলল, আল জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকাটাকে উল্টে দিলেন ওই বুজুর্গকে সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি নিজে আমার আযাব থেকে বাঁচার জন্য, নিজে ওই ব্যক্তি বাঁচার জন্য আমল করেছে, নিজের কপালটাকে সে কালো করে ফেলেছে, ক্ষয় করে ফেলেছে আমাকে সিজদা করতে করতে। সে যদি হাকিকি ভাবে আমি আল্লাহকে ভয় করত, তাহলে তার এরিয়ার ভিতরে, তার সমাজের ভিতরে, তার এলাকার ভিতরে যে মানুষগুলো নাফরমানি করতেছে, ওই মানুষগুলোর ব্যথায় ওই ব্যক্তি রাতে ঘুমাতে পারত না। ওই ব্যক্তি তাদেরকে বাধা দিত, বাধা সৃষ্টি করত। যেমনি ভাবে সৎ কাজের আদেশ করে, ভালো কথাগুলো বলে, ভালো কথাগুলো না মানলেও কোনো অসুবিধা নাই, ঠিক তেমনি ভাবে সে খারাপ কাজগুলো যে মানুষ বলে, ওই প্রত্যেকটা মানুষের খারাপ কাজের মধ্যে সে বাধাগ্রস্ত হতো, সে বাধা দিত গিয়ে। সে যেহেতু বাধা দেয় নাই, শুধু নিজে বাঁচার জন্য সে আমাল করে গেছে, আজকে আযাব যখন আসবে ওই ব্যক্তিটাকে শুদ্ধ উল্টে দাও। অর্থাৎ নিজেরা যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে, ঠিক তেমনি ভাবে নিজেদের আহাল পরিবার যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, তাদের সবাইকে এই আযাবি গ্রেফতারি পরোয়ার থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের উপরে কি বলেন, আমাদের উপরে দায়িত্ব। সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে, এরপর আমাদের সমাজের, আমাদের পরিবার পরিজন সবাইকে বাঁচিয়ে রাখতে হবে।